কুষ্টিয়ার গড়াই নদীর তীরে আজও নীরব হয়ে দাঁড়িয়ে আছে এক সময়ের কর্মচঞ্চল শিল্প প্রতিষ্ঠান মোহিনী মিল, যেখানে একসময় হাজারো তাঁতের শব্দে মুখর থাকত পুরো এলাকা। সেখানে এখন ঝোপঝাড় আর ধ্বংসাবশেষ। ১৯০৮ সালে মাত্র ৮টি তাঁত নিয়ে ব্যবসায়ী মোহিনী মোহন চক্রবর্তীর হাত ধরে যাত্রা শুরু হয় এই মিলের। স্বদেশী আন্দোলনের সময় বিদেশি কাপড় বর্জনের আহ্বানে দেশীয় শিল্পের প্রতীক হয়ে ওঠে মোহিনী মিল। কয়েক দশকের মধ্যেই তাঁতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৭০০-তে। কর্মসংস্থান হয় হাজারো মানুষের। মোহিনী মিলের তৈরি শাড়ি ও ধুতি একসময় কুষ্টিয়া ছাড়িয়ে অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা থেকে আসাম পর্যন্ত জনপ্রিয় ছিল। ১৯১৮ সাল থেকে ১৯৫০-এর দশক পর্যন্ত সময়টিকে মিলটির স্বর্ণযুগ হিসেবে ধরা হয়। তবে এই মিলের ইতিহাস শুধু শিল্প আর ব্যবসার নয়, জড়িয়ে আছে রাজনীতি, শ্রমিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিও। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এই মিলের ভেতরই হত্যাকাণ্ড চালায়। ব্রিটিশ আমলে নিরাপত্তার দায়িত্বে থাকা নেপালি গুর্খা প্রহরীদের উত্তরসূরিরাও এখনও মিলের আশেপাশের কলোনিতে বসবাস করছেন, যাদের জীবন ও সংস্কৃতিতে রয়েই গেছে সেই পুরনো সময়ের ছাপ। এখানে ধরেন ৬ ঘর ৭ ঘর নেপালি আছে। যখন এই মিল পুরোপুরি চালু হয় তখন আমার বাবাদেরকে এখানে অনেক নেপাল থেকে নিয়ে আসে। আনার কারণটা হচ্ছে মিলকে রক্ষা করার জন্য। ডেলিভারি হসপিটাল, এইটা দেখছেন হসপিটাল একটা মিলেরই। এই দেখেন পাওয়া আছে, ওই দেখেন একটা চং দেখছেন না, চঙের নিচে ওটা মোহিনী মিলের সাইরেন, ওটা আজ সরকার বন্ধ করে দেয়। মোহিনী মিল আমরা চালু চাই, শুধু আমরা না, কুষ্টিয়া শহরবাসী চালু চাই। আমি মোহিনী মিলে চাকরি করতাম। মোহিনী মিল বন্ধ হয়ে যাওয়ার পর আর চাকরি টাকরি নাই, বাইরে আমি ঝালাই কাজ করতাম। কারণ বর্তমানে আমি অসুস্থ, এখনও মোহিনী মিলের চালু স্বপ্ন দেখি। স্বাধীনতার পর নানা সংকট ও অব্যবস্থাপনায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে মোহিনী মিল। কাঁচামালের সংকট, প্রযুক্তিগত পশ্চাৎপদতা ও আধুনিকায়নের ঘাটতিতে প্রতিষ্ঠানটি লোকসানে পড়ে। ১৯৭২ সালে সরকার মিলটি জাতীয়করণ করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে ১৯৮২ সালে বেসরকারি খাতে দেয়া হয়। শেষ পর্যন্ত দেনার দায়ে ১৯৯৯ সালের ৫ ফেব্রুয়ারি পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন। থেমে যায় মেশিনের শব্দ, হারিয়ে যায় হাজারো মানুষের কর্মসংস্থানের সেই কর্মযজ্ঞ। ৫/২/৮২-তে বন্ধ হয়, বুঝলেন তো মিলটা। তারপরে জমি করতে করতে এই অবস্থা, পরিত্যক্ত অবস্থায় মিল পড়ে আছে। ভিতরে কি আছে না আছে, যারা আছে তারাই জানে। আমরা তো নাই রিটায়ারে এসে লিখেছি, বুঝলেন। এই অবস্থায় সব কিছু পড়ে আছে। হ্যাঁ, একসময় এই অঞ্চলটা রমরমা অবস্থায় ছিল। দোকানপাট সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছু এই অঞ্চলে খুব রমরমা ছিল। মিলটা এই অঞ্চলটা যখন চলতো তখন এখানে ধরেন মনে হচ্ছে যে এখানে একটা মেলা। এখান থেকে আপনার মেল লাইন পর্যন্ত, মেল লাইন মোহিনী মিলের কোয়ার্টার ছিল, শ্রমিকরা এখন থাকতো। এইরকম টাইমে এখানে আসে আপনি বসার জায়গা পাইতেন না, এরকম একটা অবস্থা ছিল। সরকার যদি মনে করে যে এই মিলটা আমি চালু করো, সরকার যে কোনো মুহূর্তে মিলটা যে কোনো সময় চালু করলে পরে এই অঞ্চলটা আগে যেভাবে একটা মনে হচ্ছে একটা মেলার মতন ছিল, এই অঞ্চলটা আপনার প্রাণ পড়বে। আগে মনে হবে সেই আমাদের সেই আগেকে সেই জৈবন আমরা ফিরে পাইছি। ২ দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মোহিনী মিলের অনেক স্থাপনা চুরি, দখল ও অব্যবস্থাপনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ এই জায়গাতেই লুকিয়ে আছে কুষ্টিয়ার শিল্পায়ন, শ্রমজীবী মানুষের জীবন এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতি। তাই স্থানীয়দের দাবি, নতুন শিল্পায়নের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে গড়ে তোলা হোক জাদুঘর বা স্মৃতিকেন্দ্র। কারণ মোহিনী মিল কেবল একটি বন্ধ কারখানা নয়, এটি একসময় হাজারো তাঁতের গর্জন, মানুষের জীবিকা এবং বাঙালির আত্মনির্ভরতার ইতিহাসের জীবন্ত সাক্ষী। বাংলা টিভি নিউজ ডেস্ক।